গেছে। আজকে হেই নবী চিনি না, নবীর লইয়া করি টানা হেসরা। আজকে সেই কোরআনের পক্ষে আমরা আসি না। আজকে কোরআন বোঝানোর জন্য হিন্দু বাড়া গান গায়, হিন্দু বাড়া, মুসলমানও না, হিন্দু বাড়া এই কোরআনের মর্যাদার গান গায়। যদি আগুন লেগে ছাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হিন্দু বাড়া বুঝে কোরআনের মর্যাদা, আমরা মুসলমান হইয়া বুঝি না। বাবার আসুন, ভাগ্য গুণে আপনারা, ভাগ্য গুণে আজকের এই যুব সমাজ, মায়ের পেট ধন্য যারা আজকের আয়োজিত যুব সমাজকে যে মা পেটে রাখছে, মায়ের পেট ধন্য। নিশ্চয়ই এই সন্তানগুলো পেটে থাকা অবস্থায় মা একদিন হলেও নবীর দুরূদ পড়ছিল, এক ওয়াক্ত হইলেও এই সন্তান পেটে লইয়া নামাজ পড়ছিল। এই বরকতের আজকে সেই নমুনা। আল্লাহ তাদের নেক হায়াত দেখ, সকলে বলুন আমিন। বাদশাহ শাহজাহান বিবির সাথে কথা কাটাকাটি, এক পর্যায়ে আপোষে রাগারাগি করে বিবি জুবাইদা বলে ফেলছে বাদশাহ শাহজাহানকে, তুমি একটা দুজুকি, তুমি দুজুকি। বাদশাহ হারুনুর রশিদ কয়, বাদশাহ হারুনুর রশিদ কয়, জুবাইদা আমার তা খায়া আমার বিছনাত ঘুমায়া আমারে দুজুহ দিয়া তুমি বেহেশত যাইতা? আমি যদি দুজুকি হই তুমি তালাক। বুঝিনি, যার কাছে যা তালাক, পরিষ্কার তালাক। সারে বাদশাহ এলাকার আলেম ওলামা ডাকছে, বাদশাহ উপরে বইছে, নিচে আলেমরা বইছে। একটা ফাইসালা করেন আপনারা, বিবির সাথে মনোমালিন্য কেমনে থাকি? সবাই কয় না, সে তালাক। ইমাম মালিক সব, চার ইমামের এক ইমাম, উনি ঘুরতেছে, বাচ্চা ছেলে, ছেলে মানুষ হাসতেছে মুস্কি মুস্কি। জিজ্ঞেস করে, ছেলে তুমি হাসতেছো, সমস্যা সমাধান করতে পারবা? কয় না পারলে হাসি। ইমাম সাহেব আসছেন কাছে, কি সমস্যা? সমস্যা আমার বিবি কইছে আমারে আমি জাহান্নামী, দুজুকি। আমি কইছি দুজুকি হইলে তালাক, এটা সমস্যা সমাধান করো। বাদশাহ সমস্যা কি আমার না তোমার? কয় সমস্যা তো আমার। হারুনুর রশিদ কয়, তো তোমার সমস্যা আমি সমাধান করুম, আমি বিচারক, তুমি আসামি। বিচারক নিচে খাড়িয়া থাকবো আর আসামি চেয়ারে বয়ে থাকবো, এই বিচার ইমাম সাহেব করেন। তো বাদশাহ হারুনুর রশিদ আল্লাহওয়ালা মানুষ, নাইম্মা নিচে গিয়া বইছে, ইমাম সাহেবকে আইনা চেয়ারে বসাইছে। এবার বিচার শুরু হইছে। বাদশাহ বলো কি কথা? আমার বিবি জুবাইদা বলছে আমি দুজুকি, আর আমি বলছি দুজুকি হইলে তুমি তালাক। ইমাম সাহেব বলছে, বাদশাহ এই তো কথা বলা হয়। আচ্ছা তোমার জীবনে একটা অন্যায় কাজ তোমার সামনে, ইচ্ছা করলে তুমি করতে পারো, কিন্তু আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ দেখবে, আল্লাহর ভয়ে কাজটার থেকে ফিরে আইছো। জীবনে এমন একটা কাজ তোমার আছে? বাদশাহ হারুনুর রশিদ কো, বাবারে হাজার হাজার কাজ আছে, ইচ্ছে করলে অপরাধ করতে পারতাম, শুধু আল্লাহরে ভয় করে আমি ফিরে আইছি। ইমাম সাহেব কয়, তোমার বউ তালাক হইছে না? বিবি লইয়া বাড়ি যাও। হগল আলেমরা কয়, এই বেটা বাচ্চা মানুষ এত সহজে ফাইসালা দালাইছো, আমরা মাথা ঘামাই লাইতেছি, কইতে দিছো দলিল দিয়া যাও। ইমাম সাহেব কয়, কোরআন পড়ছেন হুজুর? বলে হ্যাঁ, কোরআনে বলছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছে, আল্লাহকে ভয় করে কেউ যদি নিজেকে অন্যায় থেকে বাঁচায়, তার পুরস্কার জান্নাতুল মাওয়া, জান্নাতের মালিক। কিন্তু বাদশাহ বলছে আমি দুজুকি হইলে তুমি তালাক। কিন্তু বাদশার এই কথাই বহু কাছ থেকে আল্লাহরে ভয় করে ফিরে আইছে, তাইলে আল্লাহর ঘোষণা অনুযায়ী বাদশাহ দুজুকি না, বাদশাহ বেহেশতি। দুজুকি হইলে না বউ তালাক। কোরআন তো বলছে বাদশাহ জান্নাতুল মাওয়ার মালিক হয়ে গেছে, তাইলে বাদশাহ বেহেশতি, বিদায় তার বউ তালাক হয় নাই। হ্যাঁ বাদশাহ পোলার মারলে আবারই জাঙ্গা। এত বড় বিপদে বাইসা গেল মাত্র একটা কারণ, আল্লাহকে ভয়।
বাজান এই শিক্ষা আমার নবী দিয়েছে, নবীর সাহাবীরা আমল করেছে। ওমর যখন বাদশা রাত্র গভীর, রাস্তায় রাস্তায় ঘুরে কেউ নে কাউরে কষ্ট দেয়। একদিন দেখে অন্ধকার রাত্র, একটা গাছতলায় মিটি মিটি বাতি জ্বলে। দৌড়াইয়া গেলেন, যায় দেখে এক দরিদ্র পরিবারের মহিলা, বাচ্চা হবে, চিকিৎসা করার পয়সা নাই, গরিব বলে তার কাছে কোনো মানুষ আসে নাই। ইমাম আমার নবীর আদর্শ লইয়া ওমর দৌড়াইয়া বাড়িতে যাইয়া রাষ্ট্রপতি বাদশাহ ওমর তার বিবিকে ডাকলেন, বিবি বেরিয়ে আসো, বিবি বেরিয়ে আসো। রাষ্ট্রপতির বউ সাধারণ রাস্তার মহিলার বাচ্চা হবে, তার পাশে হাজির হইয়া গেছে। এই শিক্ষা ইসলাম দিয়েছে, এই শিক্ষা আমার নবীর সাহাবীরা নবীর কাছ থেকে পেয়েছে। শুধু তাই নয়, আমার নবীর শিক্ষায় শিক্ষিত হয়ে ওমরের জীবনী থেকে বলছি, রাত্রে ঘুরতেছে, কেউ নি কাউরে কষ্ট দেয়। দেখে একটা ছোট্ট কুঁড়ে ঘর, গভীর রাত্রে মিটি মিটি বাতি জ্বলে। ঘরের পাশে দাঁড়াইলেন, না জানি কোনো বিপদের মধ্যে আছে। শোনা যায় দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা এতিম, মার গলায় ধরে কাঁদতেছে, মাগো 3 দিন পার হয়ে গেল গো মা, আমাদের মুখে খাবার দিলা না। মা চুলার মধ্যে পাতিল বসাইয়া একটু পানি দিয়া কিছু পাথরের কণা পাতিলের মধ্যে দিয়া নাড়তেছে, আগুন জ্বলতেছে আর বলতেছে, বাবারা অপেক্ষা করো, রান্না করতেছি, কিছুক্ষণের মধ্যে খাবার হয়ে যাবে। বাচ্চাগুলো অপেক্ষা করে, একটু পর পর জিগায়, মা 3 দিন হলো পেটে খাবার নাই, আর কতক্ষণ অপেক্ষা করব? মা দুঃখিনী চোখের পানি ছেড়ে ছেড়ে সান্ত্বনা দিচ্ছে। ওমর পাশে, ঘরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছে। অবশেষে বাচ্চাগুলো আর কত অপেক্ষা করবে, ঘুমিয়ে গেছে। মা পাতিলটা নামাইয়া দুইটা বাচ্চা বুকে লইয়া কান্দে, মাবুদ রে, আমি মা হইয়া আর কতদিন সন্তানের এই অনাহার সহ্য করব? ওমর একটা দৌড় মারছে, খাদ্যের গোডাউন বাইতুল মাল যার দায়িত্বে যিনি ছিলেন তার কাছে যাইয়া ডাকতেছেন, এরে আসলাম, খাদ্যের গোডাউনের দরজা খুলে দে, 2টা বস্তা খাবার আমার পিঠে উঠাইয়া দে। আসলাম বলেন, হুজুর আমরা কোন দিনের জন্য? আমরাই তো আছি, যেখানে বলবেন সেখানে দিয়ে আসবো। ওমর বলেন, না, 2টা এতিম বাচ্চা 3 দিন পর্যন্ত খাবার নাই। মা মা কইয়া কানতে কানতে পেটে খিদা লইয়া ঘুমাইছে। এর একটা বাচ্চা যদি মৃত্যু হয়ে যায়, আমি ওমরের হাসরের দিন গলায় গামছা লাগাইয়া দিব। এরে আসলাম, দে দে, আমার পিঠে খেজুরের বস্তা দে, আটার বস্তা দে, আমার বোঝা আমি নিয়ে যাব। আসলাম বলেন, না হুজুর আমার কাঁধে দেন। উমর বলেন, আসলাম রে, আজকে আমার খাদ্যের বোঝা তুমি নিবা। বলো হাসরের দিন আমি যদি অপরাধী হয়ে যাই, আমার অপরাধের বোঝা তুমি নিবা কিনা? আসলাম বলেন, না সেটা তো হয় না। উমর বলেন, তুমি নয়, আমার বোঝা আমার কাঁধে দাও। গভীর রাত্রে আমার নবীর আদর্শ কেমন, নবী দুনিয়াতে আসলে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিয়েছে। আল্লাহ বলেছে, বন্ধু যত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন, তত জায়গায় তুমি নবী রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় তুমি নবী রহমত। সেই নবীর আদর্শ পেয়েছে যারা, কি কাজ করেছে তারা? বোঝা কাঁধে লইয়া গভীর রাত্রে দরজায়, মা কাঁদতেছে, বাচ্চাগুলো ঘুমাইতেছে, দরজায় দাঁড়িয়ে ওমর মায়ার সুরে ডাকতেছে, মা 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 গো, দরজাটা খোলো গো মা। ওই মহিলা বলছে, কে গো তুমি এই গভীর রাত্রে এত মায়া করে আমারে মা ডাকতেছো? কিছু চাইবা, কিছু খাইবা বুঝি? রে বাবা, আজকে 3 দিন হলো আমার 3 সন্তানেরা না খাইয়া ঘুমাইছে।
আমার ঘরে খাবার নাই, খাবার দিতে পারবো না। ওমর রাষ্ট্রপতি বাদশাহ ওমর ডাকতেছে, মাগো আমি খাইতে আসি নাই, চাইতে আসি নাই, আমি কিছু দেওয়ার জন্য এসেছি। দরজা খুলেন। দরজা খুলে দিলে দেখে এমন একটা সুন্দর লোক বুজা মাথায় লইয়া দাঁড়িয়ে আছে, ঘরের ভিতরে রাইখা বলছেন, মা এই আপনার সন্তানদের জন্য দিয়ে গেলা। রে বাবারা ভাইরা, হে নবী যদি চিনতাম আর এই আদর্শ যদি সমাজে আনতাম, আল্লাহর কসম এই দেশে অশান্তি থাকতো না। শান্তির নবীর আদর্শ যতদিন আমাদের কাছে না আসবে, নবীর ভালোবাসা যতদিন না আসবে, ততদিন পর্যন্ত শান্তির আশা করতে পারি না। শান্তির নবী দুনিয়ার জমিনে এসেছে ঝগড়াঝাটি মিঠাইয়া দিতে, ঝগড়াঝাটি বাড়াইয়া দিতে আসে নাই। আজকে সে নবীর আদর্শ আমাদের মধ্যে চলে আসুক। এই রবিউল আউয়ালের বরকত, সব কয়টা বরকত আল্লাহ আমাদের নসিব করুক। সকলে বলুন আমিন। সম্মানিত আমিন। মাগো মেয়ে লোকেরা হাত বাড়াও। মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, তুমি আদর করে মানুষ বানাইছো, মায়া করে মানুষ বানাইছো, আবার ডাইকা ডাইকা সাদা কাফন পরাইয়া অন্ধকার কবরে নিয়া শোয়াইতেছ। মাবুদ, জানি না আমরা যারা হাত বাড়াইছি কবে জানি কার সাদা কাফন বাড়িতে আইসা যায়, কবে জানি কার জন্য অন্ধকার কবর তৈয়ার হইয়া যায়। মাবুদ রে, ওই দিন আসার আগে আমরা দুইটা হাত তোমার কাছে বাড়াইছি, আমরা ডাকতে জানি না রে মাবুদ, কেমনে তোমারে ডাকবো। আল্লাহ, ছোট ছোট বাচ্চারা ডাকতে জানে না, মা দেখলে বাবা দেখলে হাত নাড়াইতে থাকে, পাও নাড়াইতে থাকে। ছোট বাচ্চারা হাত পাও নাড়াইলে মা দৌড়াইয়া তাই না খুলে নেয়, বুকে জড়াইয়া দুই গালে চুমু দেয়। আল্লাহ রে, একটা মার চাইতে তোমার মায়া কত বেশি। তোমার এত মায়া, এত দয়া কার লাগা রাখছো গো আল্লাহ। তোমার আখিরি নবীর উম্মত গুলো লইয়া আজকের মিলাদুন নবীর মাহফিলে হাত বাড়াইছি। মাবুদ রে, আমরা তো ডাকতেও জানি না তোমারে কেমনে ডাকবো। শেষ রাত্রে শুনেছি গাছের ডালে ডালে পাখিরা মধুর কণ্ঠে তোমারে ডাকে রে আল্লাহ। গাছের ডালের পাখিরা মধুর কণ্ঠে তোমারে ডাকে। আমরা রে এত আদর করে বানাইছো, আমরা ঘুমাইয়া থাকি। আজকে বুঝে ফেলেছি আমরা অন্যায় করেছি, আমরা অপরাধ করেছি। সকল অন্যায় অপরাধ গুলো লইয়া ক্ষমার আশায় তোমার কাছে হাত বাড়াইছি। মাবুদ, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না। আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে আমাকে সহ সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ রে, আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে বলবো রে আল্লাহ। আমি জানি না কার জানি মানাই গো মা। মা, কত বছরা পায়খানা পরিষ্কার করছো গো মা। সবাই নাকি কাপড় দিত, তুমি মা একটা দিন নাকে কাপড় দিলা না। পৌষ মাঘ মায়া শীতের মধ্যে পসরা পায়খানা করে বিছনা ভিজাইয়া ফেলাইছে।
তুমি মা শুকনা জায়গায় সন্তানের রাখছো, নিজে সারা রাত প্রস্রাবের ভিজা জায়গায় শুইছো। এ মা হারা কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। বাবা বাবা গো, বাবা হারা কে জানি হাত বাড়াইছে। ছোট সময় দেখেছি কত বাবা গরিবী অবস্থায় নিজে দিয়া লঙ্গি ছিঁড়ে গেছে, লঙ্গির দুইটা মাথা একত্রিত করে গিট্টু দিছে। বাবা ছেলে মেয়ে মানুষ করার জন্য সিরা লঙ্গি সপ্তাহের পর সপ্তাহ বাবা পয়রা রাখছে। লঙ্গির অভাবে বাবা 7 দিনে একদিন গোসল করছে। এই বাবা হারা কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। মাবুদ, হে মা বাবারে কেমনে ভুলবো রে আল্লাহ। ছোট সময় মা বাবা অনেক সময় সন্তানের শাসনমূলক ধমক দেয়, তোরে বাড়িতে জায়গা দিব না, এমন একটা ধমক বাবা সন্তানের দিছে। সারাদিন ছেলেটা বাবার ভয়ে বাড়িতে আসছে না। রাত্র হয়ে গেছে, কই যাবে? নানার বাড়িতে চলে গেছে। সকালবেলা ভাবতেছে বাবা যদি আসে আমারে নিয়ে মারবে। খালার বাড়িতে চলে গেছে। রাত্র থাইকা পরের দিন ভাবতেছে বাবা আসলে ধরতে পারলে মারবে। ফুফুর বাড়িতে চলে গেছে। 3টা দিন পার হয়ে 3টা রাত্রের বেলায় রাত্র 12টা বাজে, ছেলেটা ফুফুর বাড়িতে ঘুমায় না, বসে বসে কান্দে। ফুফু জিগাই বাইফুত, ও বাইফুত কান্দতেছস কেন? জবাব দেয় ফুফু, বাবা বলছে বাড়িতে জায়গা দিবে না, আজকে 3 দিন হলো বাড়িতে যায় না, কান্দি। আমার মা জানি কি করতেছে গো, আমার মা জানি কি করতেছে, সেজন্য কান্দি। ফুফু বলেন আয় আমি তোরে বাড়িতে দিয়াইমু। না, আমার মারবো, বাড়িতে নিয়েন না, আমারে থাকতে তোরে মারতে দিব না। রাত্র 12টায় ফুফু বাতিজারে লইয়া রওনা হইছে। বাড়ির কাছাকাছি যাইয়া দেখে দরদি বাবা গো, অপরাধী সন্তানের মায়ায় রাত্র 12টায় রাস্তায় কান্দে। বাবা পাগলের মতো ঘুরে আর কান্দে অপরাধী সন্তানের জন্য। বাবারে একটু মায়া দিস, বাবা যদি সন্তানের মায়ায় কান্দে তোমার কি মায়া লাগে না রে? আর ফুফু ডাকতেছে, ভাই এত রাত্রে রাস্তায় কান্দতেছো কেন? কান্দি রে বল, তোর বাতিজারে ধমক দিছিলাম বাড়ির জায়গা দিব না, আজকে 3 দিন হলো কইছে গেছে। আমি বাবার খলি যায় আগুন জ্বলতেছে, কই জানি আছে, কই জানি গেছে, কি জানি খাইছে। হে মায়ায় আমি কাঁদতেছি। আমি তো যেমন তেমন বাড়িতে যাইয়া দেখ তোর বাতিজার মার অবস্থা কি। ফুফু বলছে ভাই বাতিজারে আইনা দিব, মাইরো না। বাবা চিৎকার মারছে, মারবো কেমনে রে? এমনি তো আমার কলিজা মানে। টান দিয়ে বাবার সামনে দিলে বাবা সব দুঃখ ভুলে টান দিয়ে সন্তানের বুকে লইয়া 2 গালে চুমাইয়া চুমাইয়া বাবারে কইছিলি কি খাইলি, কেমনে আমরার কথা বুইলা খেলি। আয় বাড়িতে তোর মার অবস্থা কি? বাড়ির কাছাকাছি গেলে মা কাঁদতেছে বিছানায় শুইয়া। তোমরা কারা, কে কোথায় আছো? একটু ওইটা আসো, ঘুম থেকে ওইটা। আমার নাকের মধ্যে দিয়ে আমার সন্তানের গন্ধ আইতেছে। বাবা সন্তান কুলে লইয়া ঘরের ভিতরে ঢুকলে একটা নজর মা সন্তান দেখে, মা অসুস্থতা কাইটা গেছে, সুস্থ হইয়া গেছে। দৌড়াইয়া যাইয়া বাচ্চার বাবার কুল থেকে মাটাই না কুলে নিছে। 3টা দিন কইছিলি কি খাইলি? আমি তোর মা, আজকে 3টা দিন 3টা রাত পার হইয়া যায়, তোর মায়ায় আমি পানিটাও খাইছি না রে বাবা।
এই দরদি মা বাবা যার কবরে রে আল্লাহ, হে মা বাবার ব্যথায় যার চোখে পানি, এই পানি থেকে তোমার কি মায়া লাগে না? আল্লাহ আমার মা বাবা সহ মা বাবা যার কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ খাস করে যে কলিজার টুকরা যুবকেরা আজকের মাহফিল সাজাইল, তাদের বংশধর্মই মুরব্বী খানদানবাসী মেয়ে পুরুষ যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ এই মাহফিলের সাবেক সভাপতি কবরে আজকে যদি থাকতো কত খুশি হইতো রে আল্লাহ। ওনার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ হাজীগঞ্জের জমিনের নিচে মেয়ে পুরুষ আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ঈমান সহ যারা ঘুমিয়ে গেছে, সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও। ইয়া আল্লাহ আজকের মাহফিলে যারা বসে আছে, নবীর আগমনের বরকত আমাদের সবাইকে নসিব করে দাও। ইয়া আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ যারা ব্যবসা করে হিন্দু বুঝি না মুসলমান বুঝি না, এই বাজারের সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ী খায়রু বরকত দান করে দাও। আল্লাহ আমার মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। কচি কচি বাচ্চাদেরকে মাজার মুআব্বিজের মতো মর্যাদা দান করে দাও। ইয়া আল্লাহ যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও। মাবুদ নবীর ভালোবাসায় যারাই ছেড়ে আল্লাহ একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে মান সম্মান ইজ্জতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। আল্লাহ অনেকে দোয়া চাইছে, আল্লাহ যা যে আশায় দোয়ার দরখাস্ত করেছে সকলের মনের আশা পুরা করে দাও। আল্লাহ এই যুব সমাজ এই কমিটির সকল সদস্যকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আজকের সভাপতি গণ্যমান্য ব্যক্তি আল্লাহ ভাষ্যকার সকল আলেম উলামা নাইবে নবী উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ সকল আলেমদের মান সম্মান ইজ্জত ঈমান আমল হায়াতে বরকত লাগাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, জিকিরের উসিলাই, নবীর আগমনের উসিলাই সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করে লও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।